আমি মনে করবো জাতীয় মসজিদে জাতীয় মূর্খ, জাতীয় মসজিদে কথা বলে না, জাতীয় মসজিদে জাতীয় মূর্খ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন এই যে একটা কি বলবো বুলডোজার, এই বুলডোজার কি বলতেছে যে আসেন আমরা আমি মনে করবো জাতীয় মসজিদে জাতীয় মূর্খ, জাতীয় মসজিদে কথা বলে না, জাতীয় মসজিদে জাতীয় মূর্খ। ঈদুল ফিতর, ঈদুল আজহা, সেই দুই ঈদ তোমরা পেয়েছো, এই ঈদের কথা কোরআনে নাই। ঈদ মিলাদুন নবীর কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কি বলবেন এই সমস্ত কালবুন, হেমারুন, খিংজির, এদেরকে কি বলবেন? যে আল্লামা আব্দুল মালেক শাহ হুজুরকে নিয়ে কি বলতেছে জাতীয় মূর্খ, এবং এই কালবুনের সন্তানেরা আরও অনেকেই নানানভাবে নানান কথাবার্তা বলতেছে। আল্লামা আব্দুল মালেক শাহ হুজুর কি বলেছেন যে ইসলামে এই দুই ঈদের বাইরে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া ইতিহাসে ঐতিহাসিকভাবে অন্য কোনো পালনীয় ঈদ নাই। ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ ইসলামের ইতিহাসে পালিত হয়ে আসে নাই। ইসলামের ইতিহাসে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ নাই। যেই কথাটা তিনি বলেছেন এটা 100% সত্য কথা বলেছেন। কিন্তু এই নমরুদের সন্তানরা তো হচ্ছে ভিন্ন ধর্মের অনুসারী, এরা সুন্নি ধর্মের অনুসারী। এরা তো আর ইসলাম ধর্ম সম্পর্কে তেমন জ্ঞান রাখে না, এরা সুন্নি ধর্ম সম্পর্কে ভালো জ্ঞান রাখে। তো এখন এরা এই কথাটা বুঝতে পারে নাই। এই নমরুদের সন্তানদের কথা হচ্ছে যে ইসলামের মধ্যে 7টা ঈদ আছে। ইবনু মাজা এবং তিরমিজিতে 775 নম্বর যে হাদিস, সেখানে 7টা দিনকে ঈদের কথা বলা হয়েছে। জুমার দিন, আরাফার দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিকের 3 দিন। এই 3 দিনকে, এই 7টা দিনকে ঈদের দিন বলা হয়েছে। তো জুমার দিনও হচ্ছে একটা ঈদের দিন। কিন্তু জুমার দিন ঈদের দিন এবং এই 7টা দিন ঈদের দিন, এগুলো আসলে কোন ঈদ? এগুলো হচ্ছে শব্দগতভাবে ঈদের দিন, কিন্তু ইসলামে ঈদ হিসেবে পালন করা হয়েছে। ঈদ হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সবাই ইসলামে ঈদ হিসেবে পালন করে এসেছেন এই 2টা ঈদ। আর এগুলো ঈদ শব্দগতভাবে ঈদ, ঐতিহাসিকভাবে পালনীয় এই 2 ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই। আর এই নমরুদের সন্তানদেরকে কে বুঝাবে যে ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদ যদি এত দামি, এত কিছু হয়ে থাকে, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের 365 দিনের আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা দিনকে ঈদের দিন বলতে পারলেন, তো তার নিজের জন্মের দিনটাকে কেন ঈদের দিন বলতে পারলেন না? আল্লাহ নবী ও নবী বিদ্বেষী? সাহাবায়ে কেরামের কোনো আথার কেন এই ব্যাপারে বর্ণিত হলো না? সাহাবায়ে কেরাম নবী বিদ্বেষী? তাবেঈন, তাবেঈনের কোনো আমল থেকে কেন এই ঈদে মিলাদুন্নবী নামে কোনো ঈদের আমল পাওয়া গেল না? তাহলে তাবেঈন, তারাও নবী বিদ্বেষী ছিলেন? এখন এই নমরুদের সন্তানদেরকে, এই কালবুনদেরকে, এই খিংজিরদেরকে, এই হেমারদেরকে কে বুঝাবে? আল্লামা আব্দুল মালেক শাহ হুজুর যেই কথাটা বলেছেন সেটা সত্য কথা বলেছেন, কিন্তু এখন এই নমরুদের সন্তানেরা এগুলা বলতেছে। এখন বলতেছে যে আপনি যে 2 ঈদের কথা বলেন এই 2 ঈদ কোরআনে নাই, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মিলাদুন্নবী নাকি কোরআনের মধ্যে আছে। কিন্তু এখন এই কি বলবেন, এই জাহেলে মুরাক্কাব, এই হেমারুন কালবুনদেরকে আপনি কি বলবেন? যদি কোরআনে ঈদে মিলাদুন্নবীর কথা থাকে তাহলে তো এটা ফরজ বা ওয়াজিব হয়ে যাবে, অন্তত সুন্নতে মুআক্কাদা হয়ে যাবে। অথচ এই নমরুদের সন্তানদেরকে জিজ্ঞাসা করেন যে ঈদে মিলাদুন্নবী কি, তখন এই নমরুদের সন্তানদের একদল বলবে এটা মুস্তাহাব, মুস্তাহসান, আবার আরেক দল বলবে এটা জায়েজ। সুন্নাহ পর্যন্ত বলার সাহস এখনো নাই। এই কালবুনের সন্তান, হেমারুনের সন্তানদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন যে ঈদে মিলাদুন্নবী কি, এই কালবুনের সন্তানরা বলবে এটা, কেউ বলবে, একদল বলবে এটা মুস্তাহাব, মুস্তাহসান, যেগুলো গরম চুন্নি, আবার আছে কিছু ঠান্ডা চুন্নি, আর বলবে এটা জায়েজ। টেনে টুনে মুস্তাহাব শব্দটা কিছুক্ষণ পরে বলতেও পারে, কিন্তু সুন্নাহ পর্যন্ত বলার সুযোগ নাই, সুন্নাহ পর্যন্ত বলার সাহস নাই। আবার দেখেন এই নমরুদের সন্তানেরা এরা কি পরিমাণ ধোঁকাবাজ। বাংলাদেশে একদল আছে কিন্তু গরম চুন্নি, আরেক দল ঠান্ডা চুন্নি। এই যে বিশেষ করে যেগুলো কবর পূজারী, অন্যরা যারা আছে কবর পূজা করে না, এরা ওদেরকে গরম সুন্নি কয়। আবার ওরা, ওই যে গরম চুন্নিরা, ওরা এদেরকে সেমি ওয়াহাবি বা গোলাপি সুন্নি কয়। ওদের ভিতরে কিন্তু মিল নাই। দেখেন যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব ইনিয়ে বিনিয়ে কত কিছু বলতেছে, আল্লামা আব্দুল মালেক শাহ হুজুরকে অপমান করলো। আসলে যার ব্যবহার আচার, যার চরিত্র যেরকম, সে ওই রকমই হবে। কিন্তু এই এনায়েতুল্লাহ আব্বাসীকে জিজ্ঞাসা করেন তো আপনি কি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মানেন কিনা? সে বলবে না, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী। এবং তাকে বলেন তো এই যে ওরা যে পীরকে গাড়িতে উঠিয়ে এইরকম ভাবে যায়, তো আপনি তো একজন বিশাল বড় পীর সাহেব, তো আপনি গাড়িতে উঠে এইভাবে যান না কেন? সে বলবে না, এগুলো আমরা করি না, এগুলো ঠিক না। আবার দেখেন এই লোকটা এমন ভাবে কথা বলবে যে এর কথাগুলো ওদের সাপোর্টে যায়। সমস্যা হয়েছে এইটা। আবার এই যে দেখেন উসমান গনি সালেহি নামে একটা কি বাগাবাগিটা করলো, লুৎফর রহমান ফরাজি সাহেব এখন ওরে ঘোষণা দিছে, বাহাসের চ্যালেঞ্জ গ্রহণ করে দিছে, এখন আর চ্যালেঞ্জ গ্রহণ করে না। আরেকটা দালাল আসে, ইনিয়ে বিনিয়ে নানান কথাবার্তা বলতেছে, ওই যে চাচার কবর কোথায় আর চাচি কান্দে কোথায়, এই ধরনের কথাবার্তা বলে সে প্রত্যেকদিন ভিডিও বানাইতেছে। এরা হচ্ছে এরকম। তো এখন এই যে এরা সুন্নি বলে, এই যে
আমার একটা হাসি পাইলো আমার যে এই যে উসমান গনি সালেহি সে নিজেকে সুন্নি বলতেছে, সুন্নিরা কবর পূজা করে না, এই সেই নানান কথাবার্তা বলতেছে। এটা নিয়ে আরো কথা হবে ইনশাল্লাহ। তো কি বলবেন, এরা এরকমই। এই যে ডিজে বাজানো হইলো, ডিজে বাজানোর কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন, আমি অন্তত 5 থেকে 7টা ভিডিও আমার কাছে ডাউনলোড করে রেখে দিয়েছি। ডিজে বাজিয়ে কি নাচ, কি অশ্লীলতা, কি বেহায়াপনা। আর এই যে রেজবিয়া দরবার, তারপরে মাঝ ভান্ডারি দরবার, এগুলার আরো যে কিছু দরবার আছে, এরা তো সরাসরি ঢুল নিয়ে বের হয়। কিন্তু তখন এই এনায়েতুল্লাহ আব্বাসী এবং এই সালেহি মালেহি যে টালেহি যে কয়টা আছে, এদের কিন্তু দেখবেন না ওইভাবে প্রতিবাদ করার। উলামায়ে কেরামরা যারা এটাকে বেদাত বলে তাদের যেভাবে প্রতিবাদ প্রতিহত করতে চায়, ওদের বিরুদ্ধে কিন্তু এদের জবানটা ততটুকু বড় না। এবং এরা ওদেরই তো জাতের, এরা এক জাতেরই না। মনে করেন এক বাপের 2 সন্তান হয় না, একটা কালো হয় একটা সাদা হয়, এরকম হয়। তো এই যে আব্বাসী সাহেব, তারপরে যে সালেহি মালেহি টালেহি যতগুলো আছে, এবং ওই গরম চুন্নি ঠান্ডা চুন্নি তাহেরি মাহেরি জেলাপি কেলাপি যা আছে, এই সবগুলা কিন্তু এক বাপের 2 সন্তান, একটা হচ্ছে ফর্সা আর একটা হচ্ছে কালা। কিন্তু এই কালারা যে এত কিছু করতেছে, এই ফর্সারা কিন্তু এরা ওই জাতেরই না। ওগুলাকে বন্ধ করার জন্য চেষ্টা করবে না তা কিন্তু না। ওখানে বলতে গেলে তখন নিজের ক্ষমতা কমে যাবে, তখন নিজের অস্তিত্বর সমস্যা হয়ে যাবে। তখন ওই জন্য এদেরকে সাথে রাখে। এরা হচ্ছে ধান্দাবাজ, এরা স্পষ্টভাবে ধান্দাবাজ। আসলে মূলত এই বাংলাদেশে সুন্নি নামক সুন্নি ধর্মের অনুসারী যারা, আমি তো একটা কথা বারবার বলি, এরা মুসলমান নয়, এরা মুনাফিক, এরা সুন্নি ধর্মের অনুসারী। কাদিয়ানীরা যেমন মুসলমান না, শিয়ারা যেমন মুসলমান না, এই সুন্নি ধর্মের অনুসারী আরও মুসলমান না। এরা সুন্নি ধর্মের অনুসারী, এরা মুনাফিক ধর্মের অনুসারী। এদের কাছে আল্লাহর দ্বীনের বিজয় নিয়ে কোনো কথা আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আছে কোনো কথা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আছে এই সুন্নিদের এই সমস্ত কথা দুই একটা সময় বললেও এটা নিয়ে কোনো তাদের কার্যক্রম আছে? গণতন্ত্র নিয়ে যারা আছে তাদের বিরুদ্ধে নানান কথাবার্তা বলে। তারা যদিও গণতন্ত্রের বিশ্বাসে বিশ্বাসী না, তারা গণতন্ত্রের বিশ্বাসে বিশ্বাসী না হয়ে ইসলামকে বিজয় করার জন্য এই পন্থাটাকে জরুরত হিসেবে গ্রহণ করেছে। কিন্তু তাদের বিরুদ্ধে কত ইনিয়ে বিনিয়ে কত বড় কথা বলে থাকে। কিন্তু এই যে যারা কত বড় কথা বলে, এদের কার্যক্রমটা কি আছে? কিছু করবেও না, কিছু ধরবেও না। এরা হচ্ছে এইরকম নাফরমান, এরা এইরকম মুনাফিক। এই সুন্নিদের মুখে কখনো এই সমস্ত কথা শুনবেন না। এই যে ঈদে মিলাদুন্নবী নিয়ে এই সুন্নিদের, এই খিংজিরদের এত বেশি মাথা ব্যথা কেন, এত বেশি কেন এটা নিয়ে একদম ওর মায়ের বিয়ে হারাম হয়ে যায় এর বিরুদ্ধে কথা বললে? কারণ কি জানেন? এরা ওই যে যার কোনো কাম নাই, তার কাম হচ্ছে আকাম। এই নমরুদের সন্তানদের কোনো কাম নাই, এরা ইসলামের কোনো কাজ করে না। এখন এই সমস্ত আলতু ফালতু ইবলিশের বানিয়ে দেওয়া কিছু নাপাক এগুলা করে ওদের অস্তিত্ব, ওদের বেড়াগিরি, ওদের যে একটা দল আছে, একটা অস্তিত্ব আছে, ওরাও যে একটা কিছু, এই 12 রবিউল আউয়ালে গাড়ির মধ্যে উঠে হাজার হাজার লোকেরা তাদেরকে পিছনে ঘুরতেছে, আর এরা গাড়ির মধ্যে উঠে এইভাবে নেতাদের মতো হাত নাড়াইতেছে, এটা কি একটা কম কিছু? এগুলা তাদের কাছে একটা অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। এই জন্য এই ঈদে মিলাদুন্নবী নামে বা জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী নামে এই নাপাকের বিরুদ্ধে কথা বললে এই নমরুদের সন্তানদের মায়ের বিয়ে নষ্ট হয়ে যায়। এই জন্য কত কিছু বলতে থাকে, গালিগালাজ থেকে কত কিছু বলতে থাকে। এরা হচ্ছে এরকম, এরা হচ্ছে শেষ জামানার দাজ্জাল, শেষ জামানার দাজ্জালের বীজ এরা। আল্লাহ তাআলা এদের থেকে পুরো উম্মাহকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।